নমস্কার, আমি শান্তনা। খুবই সহজ সরলভাবে কিন্তু মুখে লেগে থাকবে সেরকমই স্বাদের একটা থোড় রান্না করেছি। তো এই থোড়গুলো আমি কীভাবে রান্না করলাম চলুন দেখে নিই। আমি আজ থোড় রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে। এর আগে একদিন বানিয়েছিলাম, এর অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আছে আজকে বানাচ্ছি। আমি আগে এটা কেটে নিচ্ছি। এই থোড়টা আমাদের পাড়াতে লিপি থাকে, লিপি দিয়ে গিয়েছিল। এটা ভীষণ ভালো। কেন বলছি যে এর থেকে যে সুতো বেরোয় থোড়ের থেকে, দেখুন এই থোড়টা থেকে কিন্তু একটুও কোনো সুতো সেরকমভাবে বেরোচ্ছে না, ভীষণ কম। এই থোড়টা ভীষণই ভালো। আর এই যে ওপরের যে খোসাটা একটু গ্লেজি একটা ভাবটা আছে, সেটা আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। থোড়ের ওপরের এই পোর্শনটা সবটা থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে এর থেকে এরকমভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এবারে যেরকম আমরা আলু ভাজার জন্য কাটি একটু লম্বা লম্বা করে, সেই রকমভাবে আমি এই গোলগুলো থেকে এই লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটছি। এতে তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ থোড়টা আমি কেটে নিলাম। আমি এই বাটিটাতেই থোড়গুলো সেদ্ধ করব, তাই এই বাটিতেই থোড়ের টুকরোগুলো নিয়ে আমি ভালো মতো একটু ধুয়ে নিচ্ছি। কেটে নেওয়া থোড়গুলোকে আমি দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে থোড়গুলো ডুবে গেছে, তার চেয়েও একটু বেশি পরিমাণে জল নিয়ে নিয়েছি। ওভেনটা অন করে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। এখন ওভেনের ফ্লেমটা হাই রেখেছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। জলটা হালকা গরম হয়ে গেছে, ফুট ধরছে। এবারে আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে 15 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। আমি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি আর একবার একটু চেক করে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। এগুলো আলুর মতো খুব ভালো সেদ্ধ হয় না, তবে তাও একবার চেক করে নিচ্ছি। এই যে খুন্তিটা দিয়ে দেখে নিলাম এগুলো যেরকম আমার সেদ্ধর প্রয়োজন সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে ওভেনটা অফ করে আমি জল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। সেদ্ধ করা থোড়টা থেকে আমি জলটা ফেলে থোড়টাকে আলাদা করে নিলাম। হামালদিস্তায় নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নিচ্ছি এক টুকরো আদা। এই আদা আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নিচ্ছি। ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবারে এতে আমি কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামের কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু ফেটে ফেটে গেছে, তার মানে বাদামগুলো আর ভাজার গন্ধও বেরোচ্ছে বাদাম ভাজার। এবারে ভাজা বাদামগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভাজা বাদামগুলো থেতো করব, তাই হামালদিস্তাতে একেবারে তুলে নিলাম ভাজা বাদামগুলো। কি তেলে আমি দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো মৌরি, 2 পিঞ্চ মতো কালো জিরে, 2 পিঞ্চ মতো গোটা জিরে, একটা ছোট তেজপাতাকে দুটো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। 1/3 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখনই দিচ্ছি, ভাজা হয়ে যাবে তাহলে হলুদ গুঁড়োর গন্ধটা থাকবে না। থেতো করা আদা কাঁচা লঙ্কা আমি হামালদিস্তা ধুয়ে একটু জলও নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা থোড়গুলো দিয়ে দিচ্ছি। থোড়টা সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, তবে জলটাও ফেলে দিয়েছি, সেই কারণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি হাফ মতো জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওভেনের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। যে বাদামগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি হামালদিস্তায়। থোড়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, থোড় হলুদের কালারটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে আমি যে বাদামগুলো গুঁড়ো করে নিলাম সেই বাদামগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি থোড়ের সঙ্গে। দিচ্ছি সামান্য গরম মশলা, গরম মশলার গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি। এক টুকরো নারকেলের সামান্য একটু আমি এরকমভাবে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। নারকেলের খানিকটা টুকরো আমি গ্রেট করে দিলাম। এবার গ্রেট করা নারকেলটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়েছি ধনে পাতা কেটে মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু মিলিয়ে থোড়ের রান্না থেকে একটা দারুণ গন্ধ আসছে। এরকমভাবে থোড়টাকে যদি সেদ্ধ করে রাখা হয় আগে থাকতে, তাহলে থোড় রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আর খেতেও অসাধারণ হয়।
রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এবার ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে 2 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এরকমভাবে থোড় রান্না করলে সবারই ভীষণ পছন্দ হবে। এরকমভাবে আমার মতো করে একবার থোড় রান্না করে দেখবেন, এটা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।